আওয়ামী দোসর মিডিয়া আবারও মব তৈরি করার চেষ্টা করছে। সেটা কি মব? মিডিয়াতে মব। আপনারা দেখতে পাচ্ছেন যে যারা খুনি অপরাধী, খুনের সাথে সংশ্লিষ্ট এবং ফেসিবাদের বেনিফিশিয়ারি, তাদের নিয়ে সমানে রিপোর্ট করা শুরু করেছে। সাকিব আল হাসান নিয়ে একটা বড় রিপোর্ট করলো, সাক্ষাৎকার দিল, সে দাবি করলো 1 কোটি টাকা দিলে তার নামে মামলা হতো না। আবার মাশরাফি বিন মুর্তজা, সেও ওরকম, সে মারা গেলে তার লাশ যেন নড়াইল না যায়। আরে বেটা, তুই যা করছো তোর লাশ নড়াইল বেশ নিবে না। এখন সাধারণ মানুষ এদেরকে দেখলো আওয়ামী লীগের ছবি হিসাবে, যারা 1,500 মানুষকে খুন করেছে তাদের ছবি হিসেবে দেখে, দেশের মানুষ দেখে এই হিসাবে, মিডিয়া প্রকাশ করতে চায় তাদেরকে খেলোয়াড় হিসেবে। আচ্ছা, একটা মানুষ কি সারা জীবন খেলোয়াড়? একটা অপরাধীকে কীভাবে খেলোয়াড় হিসেবে পরিচয় করে দেয় মিডিয়া? এটা কিন্তু এক ধরনের মব কালচার। একটা মিডিয়া নিয়ে একটা সম্মেলন হয়ে গেল, সেই সম্মেলনে মিডিয়া একদম স্বাধীনতা নাই। কই, শেখ হাসিনার 15 বছর 16 বছর শাসনের তো মিডিয়া এরকম সম্মেলন করে নাই, কাউকে তো বলার সুযোগ দেয় নাই। মুন্নি সাহারা তো বলতে পারে নাই যে আমরা সাংবাদিক, আমরা নিউজ রুম চালাতাম। এইটা সরকারকে বন্ধ করতে হবে, এই সুযোগ দেওয়া যাবে না সরকারকে। নিশ্চয়ই ফ্যাসিবাদের কোনো বয়ান প্রচার করার সুযোগ নেই মিডিয়াতে। এবং এই সাংবাদিকরা কিন্তু ফ্যাসিবাদ আবার ফিরিয়ে আনার জন্য, শেখ হাসিনাকে ফিরে আনার জন্য, আওয়ামী লীগকে ফিরে আনার জন্য, আওয়ামী লীগকে একটু ক্লিনভাবে দেখানোর জন্য চেষ্টা করতেছে। এটা হতে দেওয়া যাবে না।